আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথ সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমরা আবার আমাদের ভগ্নাংশের ভাগটাই দেখব, কেননা যেটা হচ্ছে যে আমাদের ভগ্নাংশের ভাগ নিয়ে আমাদের অনেকেরই প্রবলেম ক্রিয়েট হয়। তো যত বেশি আমরা প্র্যাকটিস করব, যত বেশি আমরা এটা নিয়ে পড়াশোনা করব, তত আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো এই জন্য আমি আপনাদের জন্য আরো আছে কিছু উদাহরণ দেখাবো, যাতে আপনাদের আরো ভালো করে ক্লিয়ার হয়ে যায় বিষয়গুলো। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো আমরা আজকে নতুন একটি ম্যাথ দেখবো। নতুন ম্যাথটি আমরা একটু বড় সংখ্যা নিই, 52.184 ভাগ হচ্ছে 4। সো এটা থাকুক, 52.184 থাকুক, আর এটাকে গুণ দিয়ে আমরা উল্টাই দিই, তাহলে উপরে 1 নিচে 4। ঠিক আছে, সো এটা কিভাবে হলো? এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের ভগ্নাংশ চ্যাপ্টারে আমরা দেখে এসেছি। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আপনারা দেখবেন যে আপনাদের জন্য আমি ম্যাথ সিরিজ তৈরি করেছি। এছাড়াও অন্যান্য সাবজেক্টের উপরও ভিডিও চলছে এবং ভিডিও আসবে, এবং ওইসব ভিডিওতে আপনাদের জন্য আমি এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনাদের বই খুলে পড়া লাগবে না। আপনারা যে কোনো সময় যখন রেস্ট নেবেন কিংবা কোনো কাজে ব্যস্ত থাকবেন, আমার ভিডিও শুনে শুনে আপনাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে, কেননা ভিডিওতে আমি এমনভাবে পড়ে দিচ্ছি যাতে আপনাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়। সো আমি আপনাদের সবার কাছে এইটাই আশা করবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, আমার চ্যানেলে সেটা লিংক দেওয়া আছে। সো সেখানে গিয়ে আপনারা ফেসবুক পেজটা তো আপনারা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, সো চলুন আজকে আমরা ম্যাথটা কন্টিনিউ করি। আচ্ছা, সো এখন কি হবে? এখন যেটা হবে, আমরা এই যে ভাগের চিহ্ন দিব, দিয়ে যা আছে বসিয়ে দিব। ঠিক আছে, আর এই দশমিকের জন্য 1 বসাবো, আর 3 ঘর যেহেতু আছে 3টা 0। ঠিক আছে, 1/4। সো এখন আমরা যেটা করতে পারি, এখন হচ্ছে আমাদের যেহেতু উপর নিচে আমাদের ভাগ যায়, সো উপর নিচে যেহেতু ভাগ যাবে, সো 4 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেখতে পারি যে 4 দিয়ে ডাইরেক্ট যায় কিনা। যদি যায় তাহলে তো গেলই, আর না গেলে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে, কারণ দুটোটাই হচ্ছে আমার 2 দিয়ে যাবে, কারণ এটাও আমার জোড় সংখ্যা, এটাও আমার জোড় সংখ্যা। সো 2 দিয়ে তো মাস্ট যাবে। তবে ফার্স্টে আমরা 4 দিয়ে চেষ্টা করে দেখবো। ঠিক আছে, 4 দিয়ে চেষ্টা করে দেখি যে যায় কিনা। সো 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে হচ্ছে গিয়ে কত হয়? 4 দিয়ে হচ্ছে 13,046। ঠিক আছে, 13,046, তার মানে এটা ভাগ যাচ্ছে 4 দিয়ে। সো এখন আমরা কি করব? এটাকেও 2 দিয়ে দিব, এটাকে আমরা 2 দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে দেখি ডাইরেক্ট। 4 দিয়ে 1000-কে ভাগ দিয়ে দেখি কত হয়। 250 হয়। ওটাকে দেখি 4 দিয়ে যায় কিনা ডাইরেক্ট, তাহলে আমরা 4 দিয়ে ডাইরেক্ট দিয়ে দিতে পারবো না। 4 দিয়ে যায় না, তাহলে আমাদের 2 দিয়ে দিতে হবে। 1346 ভাগ 2, 673। সো এটা হয় হচ্ছে গিয়ে 673, আর এটা যেটা ছিল 250 না, দাঁড়ান, 500। সো এটা ছিল হচ্ছে গিয়ে 500। সো কত হচ্ছে গিয়ে 673 ভাগ হচ্ছে 500। আর কিন্তু যাবে না, দেখেন এই সংখ্যা কি ভাগ যাবে না। ঠিক আছে, মানে এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে বেজোড় সংখ্যা। সো জোড় আর বেজোড়টা একসাথে যাবে না, তার মানে 500 দিয়ে আমাদের 673-কে ভাগ দিতে হবে। সো 500 দিয়ে আমরা 673-কে ভাগ দিই, এন পার্ট যাবে ফার্স্টে। সো 500 কি হবে? 3, 7 আর 1। ঠিক আছে, সো 3, 7, 1 তো এখন 500 দিয়ে যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? সংখ্যা বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? এখানে দশমিক বসাবো, আর এখানে একটা শূন্য বসাবো। এখন কত বারে যায় একটু চিন্তা করেন তো। 3 5 15, সো 1500 যায়। 3 5 15, সো 1500 যাবে, 1500। ঠিক আছে, সো 1500। সো আমরা বিয়োগ করে দেখি, এখানে 16 হবে, এখানে তো 3 বসবে, আর এখানে 5-এর পরে 6 7, সো 2 বসবে, তো 230। সো এখানেও হচ্ছে না। ঠিক আছে, এখানেও হচ্ছে না, মানে 500 দিয়ে যাচ্ছে না। সো আবার আমাদের কি করতে হবে? এখানে একটা শূন্য বসাইতে হবে। ঠিক আছে, শূন্য বসিয়ে এখন আমাদের দেখতে হবে, মানে এখন আমরা যত ইচ্ছা তত শূন্য বসাইতে পারবো। ঠিক আছে, সো এখন আমাদের কতবার যাবে? এটা হচ্ছে 2300, তাহলে হচ্ছে 4 5, এই যে 4 5 20, তার মানে 2000। ঠিক আছে, 2000। সো 0 0 3, 300। আবার হচ্ছে আমরা আরেকটা শূন্য বসাতে পারবো, 5 6 3000। সো এখন কিন্তু হয়ে গেছে, শেষ, আমাদের কিন্তু মিলে গেছে। আর তো খালি নাই, তাই না? আর তো খালি নাই, তার মানে আমাদের কত হইলো? রেজাল্ট হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার কত? 1.346। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে,
আচ্ছা, আমি আরো একটা ম্যাথ নিয়ে আপনাদের আরো ক্লিয়ার করে দিচ্ছি, যদি আপনাদের এটাতেও সমস্যা হয়ে থাকে। দেখি আমরা আরো ম্যাথ নিয়ে বেসিক্যালি বড় ম্যাথ দেখাই, তাহলে হচ্ছে আমাদের আরো ক্লিয়ার হবে। মনে করুন 55.08 ভাগ হচ্ছে 18, ঠিক আছে? সো 55.08 থাকুক, গুণ হয়ে যাবে, উপরে 1 উঠে যাবে, নিচে 18 যাবে, ঠিক আছে? সো এখন এখানে কি হবে, 55 মানে দশমিক তো আমরা ভুলে যাবো যে দশমিক আছে। সো এখন দশমিক ভুলে তো আর হবে না, এখন কি হবে, এই একটা দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টা 0, এখানে আর নিচে থাকবে হচ্ছে 18। সো আমরা একটু দেখি যে ডাইরেক্ট 5508কে 18 দিয়ে ভাগ যায় কিনা, নয়তো আমাদের কি করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু 2টাই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। হ্যাঁ, 5508কে আমরা 18 দিয়ে ডাইরেক্ট ভাগ দিতে পারি, আমাদের হয় হচ্ছে 306। সো আমাদের হয় কত, 306। ওকে, সো এখন না আমাদের 2 দিয়ে দিতে হবে। সো 100কে আমরা 2 দিয়ে দিই, হবে হচ্ছে 50। 306কে 2 দিয়ে দিই, 306কে যদি 2 দিয়ে দিই তাহলে হবে 153। 153 হবে, তার মানে আমাদের যেটা হবে 50 ভাগ 153। সো এখন 50 যেহেতু জোড় সংখ্যা আর 153 যেহেতু বেজোড় সংখ্যা, সো জোড় বেজোড় দিয়ে তো ভাগ যাবে না। সো আমাদের এখন 50 দিয়ে ওই ভাগে যেতে হবে 153। সো কতবার যাবে, এবার 3বার যাবে, 150, 50 গুণ 3 150, সো 150। সো 3 থাকবে, ঠিক আছে, অবশিষ্ট থাকবে 3। আমাদের তো মিলাইতে হবে, তো মিলানোর জন্য কি করতে হবে, এখানে একটা দশমিক বসাইতে হবে আর এখানে একটা শূন্য বসাই দিই। যাবে না, যাবে না, এখানে 30 আর এটা হচ্ছে 50, 30 হচ্ছে ছোট, 50 বড়, সো যাবে না। তার মানে আরেকটা শূন্য এখানে বসাইতে হবে, এখানে একটা শূন্য বসাইতে হবে। সো এখন কতবার যাবে, 5 6 30, সো 5 6 30, সো 300, এই যে 300। তার মানে এই যে এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, সো আজকে এই পর্যন্তই রাখি, আমরা নেক্সট পর্বে আরো ভালো করে দেখবো, ঠিক আছে? সো আজকে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন, ঠিক আছে?